প্রিয় ভাইয়েরা, একজন হিন্দু মুসলিম হওয়ার জন্য এসেছেন। আমরা ইনশাআল্লাহ ওই ভাইটিকে কালেমা পড়িয়ে তারপরে মুনাজাত করতে চাই। আপনারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বসেন। কই ভাইটি কই? আমাদের সামনে একজন ভাই এফিডেভিট করে হাজির হয়েছেন রাষ্ট্রীয় সিস্টেম ফলো করে। তিনি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে চান। ওনার আগের নাম শ্রী সাকিব চন্দ্র, পিতা ধনা উরাও, মাতা নিরো উরাও। এই ভাইটি তিনি তার ধর্মকে পরিবর্তন করে স্বেচ্ছা, কারো প্ররোচনা অথবা কোনো রকমের লোভ ব্যতীত, চাপ ব্যতীতই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তিনি তার নতুন নাম পছন্দ করেছেন মোহাম্মদ ইব্রাহিম। মাশাআল্লাহ, চমৎকার। দুইজন নবীর নাম একসাথে, একজন মোহাম্মদ আর একজনের নাম কি? দুইজন বড় বড় নবী। আমরা তাকে এখনই কালেমা পড়ায়া ইসলাম ধর্মে আমরা স্বাগত জানাবো। তার জন্য আমরা মন খুলে দোয়া করব এবং ঈমান গ্রহণ করলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তাকে সাথে নিয়ে আমরা দোয়া করব। তাহলে আমরা ভাইকে কালেমা পড়াচ্ছি, আপনারাও কালেমা পড়তে পারেন। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা এই কালেমা পড়ে নিজের ঈমান নিজের আবার নবায়ন করিও। তো আমরা সবাই পড়ব। ওযু আছে? ওযু করছো? ওযু করো নাই? ওযুটা করে আন। আপনারা বসেন, ওযু করে নিয়ে আসো। ওযু করে আসো, তাড়াতাড়ি ওযু করে আসো। ওযু একজন শিখাই দিবা ভাই, একজন যুবক ভাই সাথে যাও, শিখিয়ে দাও। আমরা তাকে কালেমা দিতে চাই। আসো সামনে, মাইকটা হাতে দেন। পড়ো আমার সাথে, পড়ো। আশহাদু আশহাদু আল্লা ইলাহা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মাশাআল্লাহ, ভাইটি এই কালেমা পড়ার সাথে সাথে যদি তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কালেমা পড়ে থাকেন, তার অন্তরের খবর আমরা জানি না। যদি শুধু আল্লাহর জন্য তিনি মুমিন হন, রাসূল বলছে কালেমা পড়ার সাথে সাথে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আগে যত গুনাহ ছিল আল্লাহ এই মুহূর্তে সব মাফ করে দিয়েছে। এখন এই ভাই নিষ্পাপ হয়েছে যদি ইখলাসের সাথে কালেমা পড়ে। সে এখন নিষ্পাপ, বেগুনাহ। তার সাথে আমি আপনাদের সবার পক্ষ থেকে মুসাফা করে মুআনাকা করব, কোলাকুলি করব। এরপরে তার প্রতি আমার অনুরোধ থাকবে, সে যেন ইসলাম বোঝে, শিখে, কোরআন পড়ে। তুমি শুরু করছো। সে যেন ইসলাম বোঝে, ইসলাম পড়ে, ইসলাম মানে। নামাজ পড়বা 5 ওয়াক্ত, রমাদান সামনে, কোরআন পড়বা। যদি ইসলাম গ্রহণ করার পরেও কোরআন পড়ো না, নামাজ পড়ো না, তাহলে এই জাতীয়, আমরাও তো মুসলমানের অভাব নাই, তো এই মুসলমান হইয়া লাভটা কি? এই 2 নাম্বার মুসলমান হওয়ার মাঝে কোনো কল্যাণ নাই। এই জন্য তুমি ইসলাম মানবা, প্র্যাকটিস করবা। সবার পক্ষ থেকে আমি কোলাকুলি করে দিচ্ছি, দোয়া করে দিচ্ছি। এখন পিক করবেন না, পরে করবেন আপনারা।